হিন্ডেনবার্গ রিপোর্টের পর এবার নয়া বিপাকে আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি। দেশের অন্যতম ধনী ব্যক্তির বিরুদ্ধে বড়সড় কেলেঙ্কারির অভিযোগ আনল আমেরিকার আদালত। অভিযোগ, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের 265 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন, ভারতীয় মুদ্রায় যা 2200 কোটি টাকারও বেশি। গৌতম আদানির পাশাপাশি তার ভাইপো সাগরও এই মামলায় অভিযুক্ত। অভিযোগ, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে মরিয়া আদানি গোষ্ঠী ভারত সরকারের আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। এই প্রকল্পের বরাত পেলে আগামী 20 বছরে 200 কোটি টাকার মার্কিন ডলারের মুখ দেখত আদানি গোষ্ঠী। সেই প্রকল্পের জন্যই ভারতীয় আধিকারিকদের ঘুষ দেওয়া হয়েছে। এতে আদানির পাশাপাশি অভিযুক্তদের তালিকায় আছেন তার ভাইপো সাগর আদানির সহ 7 জন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন। সংবাদ মাধ্যম সূত্রে খবর, গৌতম ও সাগর দুজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন। এই প্রসঙ্গে কুণাল ঘোষ কি বলেন দেখুন। অভিযোগগুলো উঠেছে সেগুলোর যেমন একটা স্বচ্ছ তদন্ত প্রয়োজন, তেমনি এবারের যে অভিযোগটা এসছে সেটা তো আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা এ তো আরো মারাত্মক অভিযোগ। ফলে এ বিষয়ে কি তদন্ত হচ্ছে, এই বিষয়ে বক্তব্য কি, এটা শুধুমাত্র সেই শিল্পগোষ্ঠীর হতে পারে না, কারণ তার সঙ্গে ভারতবর্ষের সুনাম, অর্থনীতি, স্বচ্ছতা জড়িত। ফলে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে, বিশেষত প্রধানমন্ত্রীকে বিবৃতি দিয়ে প্রকাশ্যে বলা উচিত এই এত বড় অভিযোগ ভারত সরকার কিভাবে দেখছে। এত বড় অভিযোগ ভারত সরকার এই শিল্প গোষ্ঠী এবং তার বিরুদ্ধে বিদেশে বা দেশে যা যা অভিযোগ আছে সেগুলোয় ভারত সরকার, কেন্দ্রীয় সরকার কি তদন্ত, কি খতিয়ে দেখার ব্যবস্থা করছে, এগুলোয় নীরব না থেকে সরব হয়ে প্রধানমন্ত্রীর উচিত স্পষ্টভাবে এই বিষয়ে তার বক্তব্য দেশবাসীর সামনে জানানো। কারণ এই ধরনের ঘটনায় গোটা আন্তর্জাতিক দুনিয়ায়, বিশ্ব বাণিজ্য মানচিত্রে ভারতবর্ষের সুনাম ক্ষুণ্ণ হয়। কাদের জন্য ক্ষুণ্ণ হচ্ছে না, যারা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত। কে ঠিক কে ভুল এই বিচার তো আমরা করতে পারছি না, কিন্তু বারবার যে অভিযোগটা উঠছে, বারবার প্রধানমন্ত্রী এবং তার দল, তার সরকার যে বা যাকে অনেক কিছু পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠছে, তাদের মধ্যে কেউ যদি এই ধরনের মারাত্মক অভিযোগ আসে, তাহলে তো প্রধানমন্ত্রীকে এই বিষয়ে প্রকাশ্যে কি খোঁজ খবর নিচ্ছেন, কি তদন্ত করছেন, এগুলো তো কেন্দ্রের সরকারকে বলতে হবে। দেখুন, অন্য রাজ্য থেকে কিছু ক্রিমিনাল ঢুকেছে, অন্য রাজ্য থেকে কিছু অস্ত্র ঢুকেছে। এটা বাংলাকে মেলাইন করার জন্য, বাংলায় কোনো খারাপ ঘটনা ঘটানোর জন্য এটা কোনো পরিকল্পিত চক্রান্ত কি না, এ বিষয়ে তো প্রশ্ন উঠছে। পুলিশ অধিকাংশ ক্ষেত্রে ভালো কাজ করছে, আগাম খবর পেয়ে অস্ত্র উদ্ধার করছে, অপরাধী ধরছে, আবার অপরাধ হয়ে গেলেও অপরাধী ধরছে। আরজি করের ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে ধরেছে, অস্ত্র আগাম উদ্ধার হয়েছে। তো এখন সেগুলোয় পুলিশের ভালো অংশটাকে তো ভালো বলা উচিত। সেখানে দাঁড়িয়ে পুলিশ ভালো কাজ করলে যদি বিরোধী দলনেতার বুকে ব্যথা হয়, যদি বিজেপির দুঃখ হয় যে অন্য রাজ্য থেকে অস্ত্র পাঠানো সব ধরা পড়ে যাচ্ছে, অন্য রাজ্য থেকে ক্রিমিনাল পাঠানো ধরা পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে যারা যারা চায় অন্য রাজ্য থেকে ক্রিমিনাল আসুক, অস্ত্র আসুক, এ রাজ্যের পুলিশ ধরে ফেললে তো তাদের বুকে ব্যথা হয়। তারা তখন সেই মতো করে এমন বিবৃতি দেন, তাতে বোঝাই যায় যে পুলিশ অস্ত্র ধরলে তাদের কষ্ট হচ্ছে। এই বিষয়ে একটা কথা বলি যে কুণাল ঘোষ, মদন মিত্র, ফিরহাদ হাকিম, সৌগত রায়ের পুলিশের প্রশংসা করার পাশাপাশি একাংশের কাজের সমালোচনা করার 72 ঘন্টার মধ্যে কিন্তু ফল মিলল। পুলিশ তো এই তৎপরতা আগেও দেখিয়েছে। এই যে আগাম খবর পেয়ে অস্ত্র উদ্ধার কিছুদিন আগে হয়নি, কিছুদিন আগে হয়েছে কেন, বারবার হয়।
এখন কোনটা আপনারা সামনে আনবেন, কোনটা আপনারা সামনে আনবেন না, এটা তো আপনাদের বিষয়। পুলিশ আগাম খবর পেয়ে অপরাধী ধরে, পুলিশ আগাম খবর পেয়ে অস্ত্র উদ্ধার করে। আবার কিছু ক্ষেত্রে ম্যান টু ম্যান তো পাহারা দেওয়া সম্ভব না, কিছু ক্ষেত্রে ক্রিমিনালরা সফল হয়ে যায়, তখন খারাপ ঘটনা ঘটে, তখন সেই ক্রিমিনালদের আবার ধরে আনতে হয়। ফলে পুলিশ ভালো কাজ করে এটাও যেমন ঠিক, আবার পুলিশকে আরও সতর্ক, আরও সক্রিয় হয়ে এই নতুন নতুন প্লটগুলোর মোকাবিলা করতে হবে, এটাও ঠিক। সেটাই আমাদের নেতৃবৃন্দ বলেছেন। এই বিজেপির সদস্যতা অভিযানকে ঘিরে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া, সেই বিষয়টাকে সামনে নিয়ে আসা হচ্ছে, শর্ত দেওয়া হচ্ছে। এটা তো সম্পূর্ণভাবে মানুষের সঙ্গে প্রতারণা করা। কেন্দ্রের প্রকল্প বিজেপিতে এলে পাবে, এটা কোনো কথা? তৃণমূল কখনো বলেছে মা বোনেরা তৃণমূলে এলে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন? তৃণমূলে কখনো কেউ বলেছে যে তৃণমূলের পরিবারের মেয়েরাই কেবলমাত্র কন্যাশ্রী পাবেন? তৃণমূল সকলের জন্য সমান, মুখ্যমন্ত্রী স্কিম সকলের জন্য, তাই জন্য তো আরো বেশি ভোট বাড়ছে। আর বিজেপি করলে পাওয়া যাবে মানে রাজনৈতিক দেউলিয়া। দুই, কেন্দ্রের প্রকল্প মানে কি? সেই টাকাটাও তো জনগণের টাকা, রাজ্য সরকার থেকে ট্যাক্স নিয়ে যাচ্ছ, তোমরা বিভিন্ন জায়গায় দিচ্ছ, এবার পশ্চিমবঙ্গে সেটা দিচ্ছ না, আবার পশ্চিমবঙ্গের লোভ দেখাতে আসছো। এটা কি করে হতে পারে? ফলে এটা রাজনৈতিক দেউলিয়া, মানুষের সঙ্গে প্রতারণা এবং নির্বাচনী আচরণবিধি যদিও এখন চলছে না, বাট এগুলো নির্বাচনী আচরণবিধির পরিপন্থী, এটা তো হতে পারে না।